আমি পূর্ণিয়া শরীফের উনি খাদেম ছিলেন, তার নাম গোলাম নবী, ডাক নাম লাল বাবু। তার কাছ থেকে আমি নিজে শুনেছি, তিনি আমাকে বর্ণনা করেছেন, উনি এটার রাবি, যে একবার হুজুর পাক পূর্ণিয়া শরীফে গেছেন, বড় হুজুর পাক। তো সেখানকার এক ঘোষ, তাকে ওখানে যাদব বলে, বিহারে ঘোষকে আমাদের এখানে ঘোষ বলে, তার নাম খোকা যাদব। খোকা যাদব শুনেছে যে উনি এসেছেন, দেখেনি কখনো, তাই সে জিয়ারত করতে এসছে। তো হুজুর পাক সেই সময়তে নামাজের ওয়াক্ত ছিল, আজান হয়ে গেছে, উনি খানকা পাক থেকে মসজিদ পাকের দিকে বেরোচ্ছেন। হুজুর পাক বেরিয়ে গেছেন অলরেডি। সেই সময় লালবাবু গিয়ে বলছে, হুজুর খোকা যাদব, ওই লোকটা সামনে এসে গেছে। তো বললো, হুজুর এ খোকা যাদব আপনার সাথে জিয়ারত করার জন্য এসেছে। তো হুজুর পাক দাঁড়িয়ে গেলেন। আমি এটা লালবাবু থেকে শুনেছি, তিনি আমাকে বর্ণনা করেছেন। বললেন, দাঁড়িয়ে গেলেন, দিয়ে ওকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? ওকে জিজ্ঞাসা করছেন, তোমার নাম কি? তো নাম বলার জন্য মানুষ সাধারণত মুখের দিকে তাকায়, মাথা নিচু করেছিল। নামটা বলার জন্য ওনার দিকে তাকিয়েছে। যেই তাকিয়েছে, তাকানোর সাথে সাথে ও কি দেখলো ও জানে, আর হুজুর পাক জানেন, আল্লাহ পাক জানেন। ও নাম বলবে কি, ও উচ্চস্বরে আবেগের সহিত ও বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালামায়ে শাহাদাত পাঠ করে নিল এবং বলল যে আপকা চেলা বানা লিজিয়ে, মানে আপনার মুরিদ করে নেন, আমি মুরিদ হতে চাই। বুঝেছেন না? ও ইসলাম গ্রহণ করে ফেললো। ওকে বলা হয়নি ইসলাম গ্রহণ করো। আমার মালিক পাকদের, কারণ না ইনারা হচ্ছেন আলে মুহাম্মদ। ইনারা কি? ইনাদের চেহারা পাক এমন যে ইনাদের চেহারা মুবারক তাবলিগ করে, ইনাদের চেহারা পাক তাবলিগ করে। উনাদের ব্যবহৃত বস্তু, এগুলোকে ওনারা যেগুলো ব্যবহার করেন, জামা, টুপি, জুতো মুবারক যে ইউজ করেন, এগুলো তাবাররুকাতের মধ্যেই পড়ে যায়, হয়ে যায়। ওনাদের জামা তাবলিগ করে, ওনাদের জুতো মুবারক তাবলিগ করে, ওনাদের মাথার টুপি তাবলিগ করে, ওনাদের চেহারা পাক তাবলিগ করে। উনি তাবলিগ জবান দিয়ে তাবলিগ করেননি, বলেননি। উনাকে দেখলো আর ওর হৃদয়ে ইমানের নূর প্রবেশ করে গেল, হৃদয়ে ইমানের নূর প্রবেশ করে গেল। এবারে বলছে, আপকা চেলা বানা লিজিয়ে, মানে আমাকে মুরিদ করেন, আমি আপনার এখানেই থাকবো, আর যাবে না পূর্ণিয়া থেকে। হুজুর পাক হাসতে লাগলেন। উনি যেমন হাসেন না, হাসতেন, আপনারা দেখেছেন। উনি বললেন, আচ্ছা ঠিক है, तुम बाद में आओगे तुम। দিয়ে হুজুর পাক মসজিদ পাক চলে গেলেন। এখন উনি আবার ফিরে এসেছেন, ওরা তৃপ্তি হয়নি, ও আবার জিয়ারত করতে চাই। ও আবার আরজ করে পাঠিয়েছে। আবার লালবাবু এসে বললো, হুজুর আবার জিয়ারত করতে চাই। তো হুজুর পাক বলে, আচ্ছা ঠিক আছে, ও তো দেখা হয়ে গেছে, হ্যাঁ আবার কেন, হ্যাঁ পরে আবার হবে। বুঝেছেন না? তারপরে আর কি হয়েছে সে খবর আমিও নেইনি, আর আমি আর জানি না। কিন্তু এই অবধি আমাকে লালবাবু বর্ণনা করেছে। ওনাদের চেহারা পাক এরকম ছিল। উনি খুব সিম্পলভাবে থাকতেন, খুব সাধারণভাবে থাকতেন।